আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে কিসের জন্য উপস্থিত হয়েছি। দীর্ঘ 1 মাস আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আমাদের এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছি, স্বৈরাচারকে উৎখাত করেছি। এখন আমাদের সামনে আরো বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে ভারত থেকে। আপনারা জানেন মুক্তিযুদ্ধের পর থেকে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে আমরা জলজীর্ণ হয়ে গিয়েছি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারের ঊর্ধ্বে ভারতীয় আগ্রাসনের বিরোধিতা বা প্রতিবাদ আমরা জানাতে পারি। আমরা 1 মাসে যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান আমরা সাধন করেছি, সেই গণ অভ্যুত্থানের সাথে গণতান্ত্রিক অধিকারও আমরা পেয়েছি। আমাদের মত প্রকাশের অধিকারকে আমরা ছিনিয়ে নিয়েছি। সেই জায়গা থেকে আজকে আমরা বুড়িচং উপজেলা ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ভারতীয় আগ্রাসনের কড়া প্রতিবাদ জানাই। আমরা সকলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছি। পুরো দেশবাসীকে আমরা জানিয়ে দিতে চাই, বুড়িচংয়ের প্রতিটি ছাত্র সমাজ, প্রতিটি ছাত্র জনতা ফরমালি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেভাবে স্বৈরাচারের গদিকে আমরা পুড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি, সেইভাবে ভারতীয় আগ্রাসনকে আমরা পুড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। সেইভাবে তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে আমাদের উপর আগ্রাসন চালিয়ে আমাদেরকে, আমাদের স্বাধীনতার শক্তিকে যদি নস্যাৎ করতে চায়, 7 সিস্টারকে আমরা খেয়ে দিব। 7 সিস্টারের অস্তিত্ব থাকবে না যদি আমাদেরকে, আমাদের দেশের প্রতিরক্ষাকে কোনোভাবে গ্রাস করার চিন্তা করা হয়। সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের সামনে আমরা অনেক তথ্য উপস্থাপন করতে চাই এবং খুবই দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু আমরা সবাই আন্দোলন র্যালির মাধ্যমে পুরো বিষয়টাকে আমরা গুছিয়ে নিয়েছি। এখন ইমাম মেহেদী হাসানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।